গেল মঙ্গলবার স্থানীয় সময় 2:30টা জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগাম। মনোরম এই এলাকাটিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। সেখানেই এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। সেই হামলায় তো 2 বিদেশি সহ 26 জন পর্যটক। আহত হয়েছেন আরও 12 জন। সেনাবাহিনীর ছদ্মবেশে পর্যটকদের ওপর অতর্কিত এই হামলা চালায় হামলাকারীরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের বাইসারান উপত্যকা উপরের চারণভূমিতে গুলির শব্দ শোনা গেছে। এই এলাকায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলি করা হয়েছিল কাছ থেকে, ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। ঘটনাস্থলের হৃদয় বিদারক দৃশ্যগুলোতে দেখা যায় স্থানীয়রা আহতদের সাহায্য করতে ছুটে আসেন এবং মহিলারা যন্ত্রণায় কাতরাতে থাকেন। এই হামলাটি এমন সময় ঘটেছে যখন কাশ্মীর উপত্যকায় পর্যটন মৌসুম তুঙ্গে। সারা ভারতে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন চলছে। 38 দিন ব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে 3 জুলাই থেকে। অমরনাথ যাত্রার একটি রুট হল 48 কিলোমিটার দীর্ঘ পেহেলগাম রুট। ভারত প্রায় কাশ্মীরে এই ধরনের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে জানায় তারা কেবল কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণ সংগ্রামকে নৈতিকভাবে সমর্থন করে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছিল 2019 সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায়। তখন বিদ্রোহীরা ফরকে ভর্তি একটি গাড়ি নিয়ে পুলিশের গাড়িবহরে হামলা চালায়। ওই হামলায় 40 জন নিহত ও অন্তত 35 জন আহত হন। সর্বশেষ সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছিল 2000 সালের মার্চ মাসে। তখন 36 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।